প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন। আমি অনেক দিন যাবৎ দোয়া করে যাচ্ছি, অথবা আমি অনেক দিন যাবৎ আল্লাহ তাআলার কাছে একটা কিছু চেয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করতেছেন না। আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট ছোট্ট কিছু আমল শিখিয়ে দিব এবং ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যেই দোয়াটা যদি আপনি মোনাজাতের মধ্যে করেন, আপনার মনের যত কঠিন এবং যত বড়ই আশা হোক না কেন, সকল আশা আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার পূরণ করে দেবেন। আল্লাহর কাছে কখনো এমন কোনো দোয়া করেছেন যার উত্তর আপনি আজও পাননি? দিন চলে গেছে, রাত পেরিয়েছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন, মনে হয়েছে আল্লাহ তাআলা কি আমাকে ভুলে গেছেন? প্রিয় দিনী ভাই ও বোন, আপনাকে আমি বলছি, না, আল্লাহ তাআলা আপনাকে ভুলেন নাই। আপনি যখন চুপচাপ কাঁদেন, কারো অজান্তে হাত তুলে কেবল বলেন, হে আল্লাহ, আমার এই কষ্টটা তুমি জানো, ঠিক তখনই আকাশের দরজায় শব্দ হয়। ফেরেশতারা বলে, হে প্রভু, বান্দা তো ডাকছে। সূরা গাফিরের আয়াত নম্বর ৬০-এ আল্লাহ তাআলা বলেন, তোমার রব বললেন, আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব। সুতরাং আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় ডাকতে থাকুন। আপনার দোয়া কবুলের অথবা মনের আশা পূরণের ছোট্ট ছোট্ট আমলগুলোর মধ্যে প্রথম যে আমলটা আমি আপনাকে শিখিয়ে দিব, এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। ১ নম্বরে সবসময় অনুভব করবেন আল্লাহ তাআলা আমাকে দেখছেন। কেন? আপনার কষ্ট আপনি কাউকে বলেন না, কিন্তু আপনি জানেন আল্লাহ তাআলা আপনার এই কষ্টটা অবশ্যই জানেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের বেলায় হাত বাড়িয়ে দেন যেন দিনের গুনাহগাররা তওবা করে। এই অনুভব নিয়ে আপনি যখন দোয়া করবেন, তখন দোয়ার ভাষা আর মুখে থাকে না, চোখের জল হয়ে যায়। ২ নম্বরে আল্লাহু আকবার, অর্থাৎ বিশ্বাস করা যে আল্লাহ তাআলা মরুভূমিতে পানি দিয়েছেন, সেই আল্লাহ তাআলা কি আপনাকে মনের আশা পূরণ করে দিতে পারবেন না? এই ব্যাপারে সূরা আল বাকারার ২২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে ইচ্ছা অগণিত রিজিক দেন। আল্লাহু আকবার মানে একটা শব্দ নয়, এ এক প্রচণ্ড আস্থা। আল্লাহ তাআলা আমাদের পক্ষে আছেন, সব সময় এটা ভাববেন। আল্লাহ তাআলাকে হাজির নাজির ভাববেন এবং এই আশা রেখে, এই ভরসা রেখে সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ৩য় নম্বরে ইস্তেগফার সর্বাবস্থায় পাঠ করবেন। আশা পূরণের গোপন দরজা এটা। এইটার ব্যাপারে বিস্তারিত বলার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো আমি। এই ভিডিওটা আপনার পরিবার পরিজন যারা আছে সবাইকে শেয়ার করে দিয়ে অবশ্যই অবশ্যই দেখার সুযোগ করে দেবেন। হতে পারে আপনার কারণে, আপনার একটা শেয়ারের কারণে, এই দোয়াটা আমলের কারণে তাদের মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারে। তো নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদেরকে প্রচুর বৃষ্টি দিবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। সুতরাং এই আশা পূরণের গোপন অস্ত্র অথবা গোপন ইস্তেগফার, সেটা হচ্ছে গোপন দরজা হচ্ছে ইস্তেগফার। এই ইস্তেগফারটাকে নিজের সাথে কানেক্টেড করে নেন, নিজের সঙ্গী হিসেবে নিয়ে নেন। প্রতিদিন অন্তত মিনিমাম ১০০ বার ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মানুষ তার গুনাহের কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়, যার কারণে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আমি যেই দোয়াটার কথা বলেছি আপনাকে, যেই দোয়াটা মোনাজাতের মধ্যে পড়তে বলেছি, বিস্তারিত বলার আগে এখন আমি আপনাকে সেই দোয়াটা পাঠ করার কথা বলবো এবং সেই দোয়াটা আপনাকে শিখিয়ে দিব। মনোযোগ সহকারে দুই কান দিয়ে চোখগুলো বন্ধ করে সেই দোয়াটা শুনুন। আপনি যদি আগে থেকে এই দোয়াটা পারেন, অবশ্যই অবশ্যই একবার অন্তত এখন পাঠ করবেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক। এই ছোট্ট দোয়াটা শুধুমাত্র পাঠ করবেন মোনাজাতের মধ্যে। আল্লাহ তাআলা আপনার অবশ্যই অবশ্যই মনের আশা পূরণ করে দেবে। হে আল্লাহ রব্বুল আলামিন, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে এই ভিডিওটা যারা দেখতেছে, আল্লাহ আপনি তাদের সকলের মনের আশা পূরণ করে দিন রব্বুল আলামিন। আপনি যদি আমাদের মনের আশাগুলো পূরণ করে দেন আল্লাহ, আপনি কারো কাছে জবাব দিতে হবেন না রব্বুল আলামিন। আপনি কারো কাছে অনুমতি নিতে হবে না। হায় আল্লাহ, যার যা মনের আশা আছে আল্লাহ, সকল আশা আপনি পূরণ করে দেন। যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। হায় আল্লাহ, অনেক বেকার যুবক ভাইরা আমার পোস্টে কমেন্টস করে, রব্বুল আলামিন ওইসব বেকার যুবক ভাইদেরকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। তারপরে আল্লাহ তাআলার জন্য গোপনে কিছু দান করা। কেন এই পয়েন্টটা আমি বলেছি একটু শুনেন। তিরমিজি শরীফের 616 নম্বর হাদিসে এসেছে, গোপনে সদকা দেওয়া রাব্বের গজবকে নিভিয়ে দেয়। অর্থাৎ দান এরকম আশ্চর্য রকমভাবে আপনার রিজিক, বন্ধ দরজা অথবা হৃদয়ের আশা খুলে দেয়, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এমনভাবে দান করার চেষ্টা করুন যেটা শুধু আল্লাহ তাআলা ছাড়া আর কেউ না জানে। দোয়ায় ইউনুস সবসময় পাঠ করার চেষ্টা করবেন এবং মা বাবার খেদমত আল্লাহর রহমতের একটা সিঁড়ি, মাথায় গেঁথে নেন এই জিনিসটা। কেননা বুখারী শরীফের 5985 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার জীবনের সময় বৃদ্ধি পাক এবং রিজিক বাড়ুক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। একটু মাথায় রাখবেন এগুলো। এইসব ছোট ছোট জিনিসগুলো যদি আপনি মানতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পূরণ করে দেবে। একজন বান্দার চোখের পানি তার সবচেয়ে বড় অস্ত্র। আজই একাকে একটা সেজদা দিন, কাউকে কিছু না বলেই শুধুমাত্র আল্লাহ তাআলাকে বলুন, হে আমার রব, আমার সেই আশা তুমি জানো, দয়া করে আমার আশাগুলি পূরণ করে দাও। আপনার সেই আশা পূরণ হবেই হবে যদি আপনি আল্লাহর দরজায় লেগে থাকেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করুক, আপনার দুঃখ দূর করে দিক এবং আপনার সকল আশা পূরণ করে দিক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।